কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। আর হ্যাঁ দেখো, আজকেও কিন্তু তোমাদের নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর ফুলের চাষের জায়গা। কোথায় বলো তো এটা? আমি তো বলবোই, তার সাথে তোমরা যদি কেউ ভিডিওটা দেখা শুরু করো তাহলে ঝটপট আগে কমেন্ট করে জানাও যে এই জায়গাটা কোথায়। ভিডিও চলতে চলতে আমিও তোমাদের বলে দেবো জায়গাটা কোথায়। দেখছো কত সুন্দর ফুলের চাষ। আর এই দেখো, সকালে বেরিয়ে পড়েছি, অনেকটা সকাল, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, সরস্বতী পুজোর পরের দিন। এই দিনও যদিও সরস্বতী পুজো পড়েছে, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল যে এই দিনটায় আমরা একটা বিশেষ কাজে ইউজ করব, একটু ভিডিও বানানোর জন্য। তো যার জন্য এই যে মাথায় একটা হেলমেট পরে বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ হাইওয়ে দিয়ে এখন যাচ্ছি। আর হ্যাঁ, প্রথমের ব্রিজটা কিন্তু আমার ওখানকার গৌরীবাড়ির ব্রিজ ছিল, কুন্তল চলে গেছিলো আমাকে নিতে। তোমাদেরকে আমি আমার আগের ভিডিওটায় বলেছিলাম যে ওই যখন চাপড়ায় গেছিলাম তখনও বলেছিলাম যে আমার হাইওয়ে দিয়ে যেতে ভীষণ ভালো লাগে, কারণ এই হাইওয়ের পাশে যে গ্রামের ভিউগুলো আর এই যে বড় বড় রাস্তা, বড় বড় গাড়ি, দারুণ লাগে আমার জাস্ট দেখতে। ক্ষেত, মানে গ্রিনারি যেটা বলে, সেটা দেখতে আমি ভীষণ পছন্দ করি, ভীষণ ভালো লাগে। তাই আমার সবসময় উদ্দেশ্য থাকে যে হাইওয়েতে যাব। হাইওয়ে দিয়ে কোথায় যাওয়া যাবে? হাইওয়ে আর ট্রেনের রাস্তা, এই দুটো আমার মানে সবচেয়ে ফেভারিট। আর তোমরা কারা আছো যারা আমার মতন এই হাইওয়ে দিয়ে যাতায়াত করতে পছন্দ করো, আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। আচ্ছা, এই হাইওয়ের ওই যে ওই পাশের যে ধাবাটা ছিল, একটু ব্যাক করে দেখে নিতে পারো, ওইখানে আমরা খেয়েছিলাম, কিন্তু ওখানে আমরা ভিডিও করতে পারিনি। ওখানে আমরা রুটি আর হচ্ছে পনিরের একটা মিক্স ভেজ খেয়েছিলাম। তো ওখানে ভিডিও করা হয়নি, কারণ ওই সময় আমারও ফোন এসেছিলো আর কেডিরও ফোন এসেছিলো, তো দুজনেই ফোনে ব্যস্ত ছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। কোনো রকম ঝপঝপ করে খেয়েছি। একটা বিপদ হয়েছে আমাদের সাথে, মানে আমরা ওই ধাবা থেকে খেয়ে বেরিয়ে জাস্ট বাইকটা স্টার্ট দিয়ে কিছুটা গেছি, সামনে একটা পাগল ছিল যে কিনা আমাদের আগের বাইকটাকে ধাক্কা মারতে গেছিলো বা এরকম কিছু। তো সেই বাইকটাতে একটা মহিলা ছিলেন, তিনি আবার শাড়ি পরেছিলেন, তো খুব সাংঘাতিক বাঁচা বেঁচেছে। আর আমাদের সময় কি হচ্ছে, কুন্তল তো গাড়িটা স্লো করে দিয়েছে, এবার পাগলটা কি হচ্ছে আমাদের লেফট সাইডে চলে এসছে। আমি তো বিশাল ভয় পাচ্ছিলাম যে ধাক্কা দিয়ে উল্টে না দেয়। আর দেখো, এই ট্রেনের সাইডের রাস্তা দিয়ে যাচ্ছি, এপাশ দিয়ে মালগাড়ি যাচ্ছে। আমি দারুণ এনজয় করেছি, আমার ভীষণ ভালো লেগেছে। মানে এই ধরনের ভিউ, এই ধরনের সিনারিও আমি ভীষণ 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 পছন্দ করি। আর এই মালগাড়িটা অনেক বড় ছিল, 12 কি 14 বগির মালগাড়ি মতন ছিল, এটা অনেক বড় ছিল। তো আমরাও যাচ্ছিলাম মালগাড়ির সাথে সাথে ভিডিও করতে করতে। আর এখানে গ্রামের রাস্তায় আমরা ঢুকেই গেছি। এখানে আমাদের না এক জায়গায় চাঁদাও দিতে হচ্ছে সরস্বতী পুজোর। দেখছো আমি মালগাড়ির সাথে নিজের ভিডিও নিচ্ছি। মানে আমি ভীষণ ভালোবাসি, কতটা ভালোবাসি মানে যারা আমার মতন এই সিনারি প্রেমী বা এই ভিউ প্রেমী তারাই বুঝতে পারবে। আর দেখো কি ভালো মানে লাগে, আমার মনে হয় যে কাশ আমি গ্রামে গিয়ে থাকতে পারতাম। আমার শহর ভালোই লাগে না। যাই হোক, এবার আমরা ঢুকবো ক্ষেতের ভেতর দিয়ে। অনেক, এই যে এখানে একটা মন্দির আছে, তো এখানে অনেকগুলোই মন্দির আছে, আরেকটাও মন্দির আছে, সেই মন্দিরটা নামটা এখন আমার মনে নেই। আর এইখানে আমরা জিজ্ঞেস করছিলাম যে কতটা রাস্তা, কারণ মানে সবাই বলছিল গ্রামের মানুষ তো, ওদের কাছে মানে 10-15 মিনিটের রাস্তা ওরা বলে, কিন্তু দেখা যায় যে 8 ঘন্টা ধরে বাইকই চলছে। তো আমিও তো বললাম যে ভাই 8 ঘন্টা ধরে বাইক চলছে। এই যে এই পুজোটাতে আমাদের চাঁদা দিতে হয়েছিল, তো 8 ঘন্টা ধরে বাইক চলছে, একটু জিজ্ঞেস করে নিই। এই যে এখানে দেখো ফুলকপি, ধান, বিভিন্ন সমস্ত সবজি আর হচ্ছে ফসলের বীজ চারা রোপণ করা হয়েছে, দারুণ লাগছিল। এক জায়গায় তো টমেটো ছিল, সাইডে সাইডে ব্রোকলিও ছিল, ফুলকপিও ছিল। আমি তো ভাবছিলাম যে একটু গাড়িটা দাঁড় করালে আমি টুক করে পেরে নেব। আর দেখো গাঁদা ফুলের চাষ। আর একটা জিনিস আমার মানে ভীষণ লোভ হয়েছে, সারা রাস্তা দিয়ে যেতে যেতে শুধু সজনে গাছ আর সজনে ফুল। আমি ভীষণ ভালোবাসি সজনে ফুলের বড়া খেতে। সজনে ডাঁটা আমার জানা ভালো লাগে, তার থেকে বেশি ভালো লাগে আমার সজনে ফুলের বড়া। কে কে সজনে ফুলের বড়া খেতে ভালোবাসো আমাকে জানাবে কিন্তু।
আর সজনে ফুলের বড়াতে কিন্তু প্রচণ্ড উপকার জানো তো। সজনে পাতা বলো, সজনের ডাটা বলো বা সজনের ফুল বলো, প্রচণ্ড উপকার। এখানেও আমরা একজনকে জিজ্ঞাসা করলাম, মানে একজন চাষি ছিলেন, তাকে জিজ্ঞাসা করলাম করে আবারও যাচ্ছি ক্ষেত খালিয়ানের ভেতর দিয়ে। ভীষণ ভালো লাগছিল আমার, বিশ্বাস করো। আমি তো বাইকের পেছনে বসে বসে ভাবছিলাম যে আরও দেরি হোক। এবার এই যে মহিলারা পাস হলো, এদের দেখে মনে হলো যে না এবার হয়তো চলে এসেছি। দেখো এই যে এইগুলোর কথা আমি বলছিলাম, দেখছো বাঁধাকপি, টমেটো। আমি বলছিলাম দাঁড়া আমি নেব, দাঁড়িয়েছিল, বাট আমার সাহস হলো না। দেখছো টমেটোও হয়েছিল, বাঁধাকপিও হয়েছিল সাইডে। টুক করে যদি একটা ছিঁড়ে নিতাম না, কেউ দেখতেও পেত না। বিশ্বাস করো আমার ভীষণ লোভ হচ্ছিল। আমার এই বড় বড় ক্ষেত, চাষের জমি, মানে একটা সময় তো ছোটবেলাতে ছিল আমাদের, তাই ভীষণ মিস করি এখন। ওই দিকটা দেখো ভাই, এটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, অনেক শক্ত উপর। এত রিস্ক নেওয়ার কি দরকার ছিল বলো তো? মানে এছাড়া তো রাস্তাই নেই আমার রিস্ক এই যাত্রায়। আরে হ্যাঁ, অনেক চওড়া ব্রিজ আছে, তুমি কি বলছো? আমার ভয় করছে। চুপ করো ভাই, মারুতিটার জন্য দেরি হচ্ছে। আমি এখন প্রাণ হাতে নিয়ে যাচ্ছি, চুপ থাকো তুমি। ভয় পাও? আমার নৌকো চলছে না দেখো, নৌকা এক জিনিস, আর এইটা বলতে নেই, থাক আমি বলবোই না কিছু। দেখছো এটার অবস্থা ওই পাশে পুরো ধুতরা হয়ে গেছে। কোনটা? ওই যে ওইটা, ওটা তো টিন দেওয়া, এটা তো বোল্ডার দেওয়া। ও আর বোল্ডার, আর এগুলো কংক্রিট, আর ওটা তো টিন দেওয়া। এটা যদি ভাঙে ধাপাস করে পড়ে যাবে। সেটাই তো বলছি, নিচে পড়বো। নিচেই পড়বে তো, খুব বেশি নিচে পড়বে না, বেশি উঁচু নয় এটা। দেখতে পাচ্ছি আমি, মানে মরবে না হয়তো, এই কোমর ভাঙবে। তুমি ভুলভাল কথা কম বলো। তো অনেক কষ্টে প্রাণ হাতে নিয়ে ভাঙাচোরা ব্রিজ তো ক্রস করে আসলাম। তারপরে পড়েছি লাইনের মধ্যে। দেখতে পাচ্ছ কি অবস্থা, মানে বীভৎস গাড়ির জ্যাম, লাইন, মানে অগত্যা। সেই কি বলবো তোমাদের, অনেকটা নিচে, যেমন আর কি ওই মালভূমির মতন হয় না, সেই রকম খাড়াই থেকে নিচের মধ্যে গিয়ে একটা গ্রাম, সেখানে বাড়িঘর আছে মানুষের। সেখানে গিয়ে ওই ও বাইকটা রাখলো। তো তারপরে আমরা হাঁটতে গেলাম, অনেকটাই হাঁটতে হয়েছে, কারণ চাপড়ার থেকেও এখানে বেশি ভিড় ছিল। কিন্তু বিশ্বাস করো চাপড়াটা আমার বেশি ভালো লেগেছে, আর এইটা তোমাদের কেমন লেগেছে জানিও। আর আমরা কিন্তু আজকে এসেছি খিরাইতে, দেখতে পাচ্ছ কত লোক। আর এখানে একটা হনুমানজির মন্দির ছিল। ওই যে নিচে যে গাছগুলো, গাছের মাথাগুলো রয়েছে উপর দিকে, বুঝতে পারছো? এইটা হচ্ছে উঁচুতে রাস্তা, আর ওই নিচে হচ্ছে ঘর বাড়ি, আর ওপরের দিকে হচ্ছে দোকান। আর এইটা হচ্ছে এখানে দেখো একটা নদীর চর মতন মনে হয়। এখানে এই খাবারের দোকান ঠোকান, মেলা, এই টাইপের জিনিস বসেছিল। আর ওপর দিয়ে হচ্ছে রেল ব্রিজ, হ্যাঁ, ট্রেন যাওয়ার জায়গা। তো দেখো এখানে আমরা খেয়েছি কি বলতো, আমরা খেয়েছি হচ্ছে, আমি খেয়েছি চাউমিন, আর কেডি খেয়েছে হচ্ছে চিকেন বিরিয়ানি। একদম বাকওয়াস ছিল। এখানে আসলে ধাবা থেকে ভালো করে খেয়ে নিও। আমরা যেহেতু রুটি খেয়েছিলাম, তাই আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, আর অনেকটা সকালে বেরিয়েছি, তো ওই জন্য আমরা এখানে খেতে হয়েছে, কিছু করার নেই। চাউমিনটা যাও খাওয়া গেছে, বিরিয়ানিটা একদমই বাজে ছিল, বেশি খেতে পারেনি, ফেলে দিয়েছে। তারপরে এই নামার পজিশন পাচ্ছিলাম না দেখে, এখানে ওপর থেকে দাঁড়িয়ে পুরোটা একটা ভিউ নিলাম, যে দেখো কতটা জায়গা জুড়ে আছে। কিন্তু কি বলতো, এটা ভীষণ ঘিঞ্জি, দেখছো, চাষের জমি যেমন আছে, ফুল চাষের জমি, তার থেকে বেশি ভেতরে ওই ক্ষেতের ভেতরে দোকান পাট পসরা করে রেখেছে। মেলা, ওই ক্ষেতের ভেতরেও কিন্তু মেলা বসেছে। আচ্ছা, এখানে কিন্তু আবার সেই এইচডি ক্যামেরাতে ফটো তুলে দেবে, পার ফটো 15 টাকা না 20 টাকা এরকম সামথিং ছিল। তো আমরা এই দিন ক্যামেরা নিয়ে যাইনি, ক্যামেরাটা মানকে দিয়ে গেছিলাম, কারণ ওদের বন্ধুদের সাথে বেরোনোর ছিল। তো আমরা ফোনই নিয়ে গেছি, আর ফোনেই ভিডিও করেছি। তো দেখো
মানে বুঝতে পারছো কত ভিড় আর কত ঘিঞ্জি মতন। চুরি করছে ফুল, দেখো গাইস আমাদের মুনমুন ফুল চুরি করছে। ঠিক আছে, এখানে ফুল যারা চাষ করে তাদের কাছে এই ফুলগুলোই টাকার সমান, সেই টাকা আমাদের গাইস চুরি করছে। এই যে কি হারে চুরি করছে আপনারা দেখুন, প্রচুর পরিমাণে চুরি করছে। এবং এটা পুরো আমি জানি না এই ভিডিও ফুটেজটা আপনাদের কাছ পর্যন্ত যাবে কিনা, তবু আমি বলে রাখছি। দেখুন, ধ্যান সে দেখি ইস চেহারে কো, গौर से देखिए इस चेहरे को। এই মানুষটাই ফুল চুরি করে করে কি করছে আমি জানি না। চ্যানেলের ভিডিওতে এই ফুটেজটা যাবে কিনা, হয়তো ডিলিট করে দেবে এই ফুটেজটা। আমি রাখবো, ঠিক আছে, আমার এত স্ট্রিং অপারেশনের থেকেও রিস্ক নিয়ে আমি এটা করেছি। দেখুন এই চশমা খুলে একবার দেখাও নিজেকে, চোখটা। এই হচ্ছে সেই মানুষটা, দেখুন ভালো করে গাইস, 11 দুগুণে 22। আমি একদম ভোলা ভালা নই। ঠিক আছে, তো তোমরা দেখলে আমি কেমনভাবে ফুল চুরি করছিলাম। আর এইখানে এই পুচকেটা দেখো কি সুন্দর একটা শাড়ি পরেছে, মাথায় একটা হেয়ার ব্যান্ড লাগিয়েছে, জাস্ট দারুণ লাগছিল। মনে হচ্ছিলো এত ফুলের মধ্যে এইটা আরেকটা ফুল, মানে হেঁটে চলে বেড়ানো ফুল। আমার তো ভীষণ ভালো লাগছিলো পুচকেটাকে দেখতে। আমি অনেকক্ষণ ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ওর কাণ্ড কারখানাও কি করে। আর দেখো এখানে এখানে কোন সিস্টেমে বা কি ফুল চাষ হচ্ছে, কিভাবে হচ্ছে। চাপড়ার থেকে এখানে ফুলটা কিন্তু বেশি আছে আমি যেটা দেখলাম। এবার জানি না এখানের হয়তো মাটিটা বেশি ভালো, তাই জন্য চাপড়ার থেকে এখানে ফুলটা এখনও অনেকটাই বেশি আছে। ম্যাক্সিমামটা গাঁদা ফুল ছিল, ডালিয়া ফালিয়া প্রায় শুকিয়ে এসেছিলো, সেগুলো থেকে বীজ তৈরি হচ্ছিল। আর ছিল হচ্ছে তোমার ওই যে ককমস, যেগুলো মোরগ ঝটা যেগুলোকে বলে, সেই সব ফুল ছিল। মোটামুটি ফুলের বাহার ছিল এখানে। আর এই দেখো সেই ফুলের তোড়া বলো বা ওই ফ্লাওয়ার ক্রাউনগুলো বলো, এই ভেতরেই এই দোকানগুলো ছিল। চাপড়াতে যেমন ছিল বাইরে, এখানে ছিল ভেতরে। আবার ক্রাউন কেনার প্রস্তুতি নিচ্ছে। নেবে যে নেই লোকে, ওই একটাই ক্রাউনের দোকান আছে, নো মোর ক্রাউনের দোকান। এর মাঝখানে আবার খাবারের দোকান আছে, কি পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। এখানে ফটো সেশন চলছে, এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। তো বাবা ক্যামেরা হাই করে দেবা, তো ক্যামেরা একবার হাই করে দেবা। ঠিক আছে, বাই। ও তোমাদের না আমি আরেকটা মজার কথা শেয়ার করি। এই যে এখানে এসেছিলাম আমি গোলাপ কিনতে, তো এখান থেকে বেছে বেছে গোলাপ নিয়েছিলাম। আর গাঁদা ফুলটির থেকেও চোখ গেছিলো, তো আমি ভাবলাম যে না, আমি তো অনেকটা গাঁদা ফুল নিয়েছি, আর এখান থেকে নিয়েছি হচ্ছে একটা ক্রাউন। ও তোমাদের যে মজার কথাটা বলছিলাম, তো চলো সেটা বলি। মানে কেডির সাথে কোথাও গেলে এইরকম আমার মনে হয় না যে আমার থেকে 2 বছরের বড় আমি কারোর সাথে গেছি। আমার মনে হয় যে ভাই আমি মনে হয় আমার মেয়ের বন্ধুদের সাথে গেছি, তাদেরকে আমাকে মানে ঠিকঠাক মতন ঘোরাতে হবে, তারা যা বায়না করবে সেগুলোকে দেখতে হবে, এবং তারা যখন বলবে একটু মুখটা দেখাও, মুখটা দেখাতে হবে, হাই বলো, হাই বলতে হবে, এরকম হচ্ছে ব্যাপার। তারপর দেখো আমি ছিলাম একদিকে, ও ক্যামেরা নিয়ে চলে গেছে আরেক দিকে, দিয়ে ইচ্ছা মতন নিজের মতন করে হেলিয়ে দুলিয়ে মানে ভিডিও করেছে, যা ভালোই করেছে, খুব সুন্দরভাবে ভিডিওগুলো করেছে। আসলে কেডির ফটোগ্রাফি মানে ভিডিওগ্রাফির থেকেও ফটোগ্রাফির হাত ভালো, তো ভিডিওগ্রাফি করাটা ওকে আমি আস্তে আস্তে শেখাচ্ছি যাতে আমার ভিডিওতে হেল্প করতে পারে। তো দেখো এগুলো হচ্ছে ককমস, মানে মোরগ ঝুটি। তো খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে, মানে আমি জানি না ভিডিওতে তোমরা কতটা কি বুঝতে পারছো, বাট মানে চোখে দেখলে না দারুণ লাগছিল। আর আমি যেহেতু অত কালার এডিট করতে পারি না, অত ভালো এডিটিং জানি না, তাই জন্য কালারগুলো অত ভালো আসেনি, কিন্তু বিশ্বাস করো খুব সুন্দর ছিল। আর অনেকেই ভেতরে গিয়ে ভিডিও করেছে, রিলস বানিয়েছে, তো যার জন্য এর অবস্থা পুরো খারাপ করে দিয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করবো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই, লাভ ইউ অল, বাই।